আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফাহমিদা আক্তার, ইকরাম মডেল স্টুডেন্ট কলেজের অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। দ্বিতীয় সেমিস্টারের জন্য আমাদের সবার কাছে আমি আশা করি যে এই শীটটি রয়েছে। এই শীটে আজকে আমি তোমাদেরকে 4 নম্বর অঙ্কটি করে দেখাবো। তোমরা সবাই তোমাদের সামনে এই শীটটি এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। অঙ্কটির উদ্দীপকটি আমরা পড়ি যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। আচ্ছা, বলা হয়েছে কি একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। উদ্দীপকে যা বলা হয়েছে তা থেকে আমাদের প্রথম অঙ্কটা কি দেখো, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। এখন হচ্ছে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কি। আমি আশা করি তোমরা সবাই জানো মৌলিক সংখ্যা কি। তারপর আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে নিই যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেই সকল সংখ্যাকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে একটা রেঞ্জ দেওয়া আছে, মানে হচ্ছে একটা সীমা দেওয়া আছে যে কত থেকে কতর মধ্যে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো বের করতে বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে। চলো আমরা লিখি। আচ্ছা, 30 থেকে 70-এর মধ্যে মৌলিক যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে 31। দ্যাট মিনস দেখো 31কে 31-এ শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা 31টাকে মৌলিক সংখ্যার মধ্যে ফেলতে পারি। 31 আছে, এরপরে 32। 32টা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে আমরা সবাই জানি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে ওটা অবশ্যই মৌলিক সংখ্যা হবে না। এর পরবর্তীতে মৌলিক সংখ্যাটি রয়েছে হচ্ছে 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67। দেখো এই যে সংখ্যাগুলি তোমাদের সামনে আমি লিখেছি বোর্ডে, সেগুলি দেখো শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা এই সংখ্যাগুলোকে বলতে পারি যে মৌলিক সংখ্যা। এবং এটা তোমরা মুখস্থ করবে না, হ্যাঁ, অঙ্ক কখনোই মুখস্থ করবে না। তোমরা অবশ্যই ক্যালকুলেট করে হিসাব করে দেখবে যে আমি একটা সংখ্যা লিখেছি, ওই সংখ্যাকে আসলে আর কোনো গুণনীয়ক আছে কিনা। যদি আর কোনো এক ছাড়া কোনো গুণনীয়ক না থাকে তাহলে আমরা সেগুলোকে অবশ্যই মৌলিক সংখ্যার মধ্যে ফেলবো। দেখো এগুলোর একটারও হচ্ছে এই সংখ্যাটা এবং এক ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা ওদেরকে বলতে পারি ওরা মৌলিক সংখ্যা। এবং যেহেতু আমাদেরকে কোশ্চেনে 30 থেকে 70 একটা রেঞ্জ দেওয়া হয়েছে, তাই আমরা 30 থেকে 70-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলি লিখলাম। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। এবার খতে কি বলা হয়েছে দেখো, খতে বলা হয়েছে যে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে। এখানে তোমাদের ছোট্ট করে একটু হিন্টস দিয়ে নিই। সবচেয়ে বড় টুকরো, হ্যাঁ, যখন কোশ্চেনে বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ এই কথাগুলো উল্লেখ থাকবে, তাহলে আমরা বুঝে নিব যে সেখানে আমাদেরকে গসাগু করতে বলা হয়েছে। গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। আচ্ছা, গরিষ্ঠ মানে হচ্ছে বড়। দ্যাট মিনস আমরা যখন কোনো কোশ্চেনে সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ, বৃহত্তম এসব কোনো ওয়ার্ড পাবো, তাহলেই আমরা বুঝে নিব যে সেখানে আমাদেরকে কি করতে হবে, সেখানে আমাদেরকে গসাগু করতে হবে।
আচ্ছা ঠিক আছে, দেখো আমি লোহার পাত এবং তামার পাত থেকে একটা টুকরো নিব, যে টুকরো হচ্ছে কি সবচেয়ে বড় টুকরো, এবং সেই সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এবং তোমাদেরকে আমি অলরেডি বলে ফেলেছি যে সবচেয়ে বড় যখন এই ওয়ার্ডগুলো থাকবে তখন আমরা গসাগু করব। এবং কাদের কাদের গসাগু করব, আমাদের উদ্দীপকে যে দৈর্ঘ্য বা যে পরিমাপ দেওয়া থাকবে তা থেকে বের করবো গসাগুটা। আচ্ছা, যেহেতু এখানে পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটি পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা দুটি পাতের দৈর্ঘ্যের যে গসাগু পাবো সেটি হচ্ছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে। এখানে একটু বাংলা কথা লিখে নিতে হবে, তো আমরা বাংলা কথাটা একটু লিখি। আচ্ছা দেখো আমি কি লিখেছি, এমন একটি দৈর্ঘ্যের টুকরো কেটে নিতে হবে যা দ্বারা 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ কি আমরা সবাই জানি যে অবশিষ্ট ভাগ করার পরে যে অবশিষ্ট থাকে সেটাকে আমরা ভাগশেষ বলে থাকি। এবং আমাদের এখানে প্রধান যে শর্তটা থাকবে সেটি হচ্ছে যে আমরা যখন ভাগ করব তখন কোনো অবশিষ্ট থাকতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের করতে হবে হচ্ছে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারের গসাগু। আমরা একটু লিখে নিই যে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার এর গসাগুই হবে সবচেয়ে বড় মাপের আচ্ছা দেখো আমি কি বলেছি যে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারের গসাগুই হবে সবচেয়ে বড় মাপের টুকরোর দৈর্ঘ্য। তাহলে আমাদেরকে এখন 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারের গসাগুটা বের করতে হবে। সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটারের গসাগু। 960 এর মধ্যে 672 একবার যায়, তাহলে 672 বিয়োগ করো, বিয়োগ করে থাকলে হচ্ছে 288। 288 কে আমরা আবার কাকে দিয়ে ভাগ করব, 672 কে ভাগ করব 288 দিয়ে। আমি নিচের অংশটা একটু মুছে নিই। ছয়শো বাহাত্তরের মধ্যে 288 দুবার যায়, দুবার গেলে দেখো কত থাকে, 576। 576 যদি হয় তাহলে 672 থেকে 576 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 96। 96 কে দিয়ে আমি আবার 288 কে ভাগ করব। ভাগ করো 96 কে দিয়ে যখন আমি 288 কে ভাগ করব তখন 3 বার যায়। দেখো ভাগশেষ 0, দ্যাট মিন্স কোনো ভাগশেষ অবশিষ্ট থাকছে না। তাহলে আমাদের গসাগু কত বের হলো, আমাদের গসাগু বের হচ্ছে 96। আমরা লিখে নিই, নির্ণয়
গসাগু 96। তাহলে আমরা অঙ্কটি করার সময় ফার্স্টে একটু বাংলা কথা লিখে নিয়েছিলাম যে 672 এবং 960 গসাগুই হবে সবচেয়ে বড় মাপের টুকরোর দৈর্ঘ্য। তাহলে আমরা কথাটা লিখে নিই যে 76 সেন্টিমিটারই হচ্ছে সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য। আমাদের খ নম্বর অঙ্কটিও হয়ে গিয়েছে, আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো। আমরা এখন এর পরের অঙ্কটিতে যাব। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে একটু পড়ে দেখো তো তোমরা। পরের অঙ্কটিতে বলা হয়েছে যে প্রত্যেক পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে দুইটা পাত দেওয়া হচ্ছে, একটা হচ্ছে লোহার পাত এবং একটা হচ্ছে তামার পাত, তাহলে এখানে আমরা তো দুটো পাত থেকে সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্যটা নিয়েছি। আমরা এখন প্রত্যেকটা পাতের টুকরোর সংখ্যা নির্ণয় করব। সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে দেখো আমাদের উপরে যে দৈর্ঘ্য দেওয়া আছে তাকে আমাদের বড় টুকরোর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেকটা পাতের টুকরোর সংখ্যা বের করে ফেলতে পারবো। 4 গ। এখানে তোমাদেরকে একটু হিন্টস দিতে হবে যে খ থেকে পাই সবচেয়ে বড় মাপের টুকরোর দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে যে কোন পাতের টুকরোর সংখ্যা কত। তাহলে আমরা বের করব লোহার পাতের টুকরোর সংখ্যা। দেখো সুতরাং লোহার পাতের টুকরোর সংখ্যা দৈর্ঘ্য দেওয়া ছিল 672কে আমরা 96 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা টুকরোর সংখ্যা পেয়ে যাবো। আসলে আমরা একটু রাফ করি। লেফট সাইডে 672কে 96 দ্বারা ভাগ করব। 96 672 এর মধ্যে কতবার যায় দেখি তো আমরা একটু। 672 7 দ্বারা গুণ করি, 642 হাতের 4 7 9 54 সরি 7 9 63 63 আর হাতের যে 4 ছিল সেটা যোগ করলে হয় হচ্ছে 67। তাহলে 96কে যখন আমরা 7 দ্বারা গুণ করব তখন আমরা পাবো হচ্ছে 672। তাহলে 7টি হচ্ছে আমাদের লোহার পাতের টুকরোর সংখ্যা এবং আমাদের পরবর্তীতে বের করতে হবে হচ্ছে তামার পাতের টুকরোর সংখ্যা। এটা আমরা বের করে নিই। কত দেওয়া ছিল 960 কে আমরা 96 দ্বারা ভাগ করব। এটা একদম ইজি, শূন্যের ভার এবং শূন্যের গুণ সবসময় সহজ হয়। এটা হবে হচ্ছে 10টি। আমাদের অঙ্কের অর্ধেক অংশ শেষ, কারণ আমাদের অর্ধেক অংশে বলাই হয়েছে যে প্রত্যেক পাতের সংখ্যা বের করতে। পরে আরেকটি অংশ রয়েছে, অংশটি হচ্ছে যে প্রতিটি পাতের মূল্য যদি 200 টাকা করে হয় তাহলে মোট পাতের মূল্য কত হবে। এটা আমরা এলাবোরেটলি মানে বড় করেও করতে পারি আবার সংক্ষেপেও করতে পারি। আমি তোমাদেরকে দুভাবেই করে দেখাই। দেখো আমাদের লোহার পাতের সংখ্যা বের হয়েছে 7টি এবং তামার পাতের সংখ্যা বের হয়েছে 10টি। তাহলে মোট আমাদের কয়টি পাতের সংখ্যা বের হলো? 2টি পাতের সংখ্যা বের হয়েছে এবং 2টি পাত থেকে মোট টুকরোর সংখ্যা বের হয়েছে 17টি। এখন আমরা চাইলে একবারে 17টি করে আলাদা করে ফেলতে পারি একবারে। আর যদি আমরা আলাদা আলাদা করে বের করতে চাই তাহলে প্রথমে 7টি টুকরোর মূল্য বের করব এবং পরে
লোহার পাতের তামার পাতের 10টি টুকরোর মূল্য বের করে 2টোকে আমরা যোগ করে দিলে আমাদের মোট পাতের মূল্য বের হবে। সো আমরা সহজেই করে ফেলি, যেহেতু আমাদের তামার পাতের সংখ্যা হচ্ছে 10টি এবং লোহার পাতের সংখ্যা 7টি, তাহলে আমাদের মোট পাতের সংখ্যা কত? তোমরা কিন্তু ওই অংশটার পরেই এই যে এখন যে অংশটি করাচ্ছি সেটা কিন্তু একসাথেই করে নিবে। আগে যেহেতু আমাদের লোহার পাতের সংখ্যা বের করতে হয়েছে, তাহলে আমরা আগে লোহার পাতের সংখ্যাটাই যোগ করবো, লিখবো, তারপরে তামার পাতেরটা লিখবো। মোট 17টি। এখন আমাদেরকে বলা হয়েছে যে প্রতিটি পাতের মূল্য 200 টাকা। প্রতিটি মানে হচ্ছে একটি। আমরা যেহেতু ওইটি নিয়মটা করবো, তাহলে আমরা এক সংখ্যাটা ইউজ করবো, এক অঙ্কটি ইউজ করবো। একটি পাতের মূল্য হচ্ছে 200 টাকা, তাহলে 17টি পাতের মূল্য। আচ্ছা, এটা তোমরা পুরোটাই লিখে ফেলবে, ডট ডট দিবে না। দুশো 17 টাকা। তাহলে আমরা এখানে রাফ করে ফেলি, 200কে 17 দ্বারা মাল্টিপ্লাই করি, শূন্যকে আমরা আলাদা করে রাখি, 17কে 2 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 34। আর যেহেতু এই দুটো শূন্য আমরা রেখে দিয়েছিলাম, এই দুটো শূন্য পরে বসে যাবে, তাহলে 3400 টাকা। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে মোট পাতের মূল্য কত হবে। মোট পাতের মূল্য হচ্ছে 3400 টাকা। সুতরাং দিয়ে লিখে ফেললে কিন্তু আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে আরেকবার একটু বুঝিয়ে নিই এখানে 17 কিভাবে আসলো, আবার আমরা কেন 17টি পাতের মূল্য বের করতে গেলাম, এটা একটু তোমাদেরকে আবার বলে নিই। আমাদেরকে বলা হয়েছে যে প্রতিটি পাতের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে মোট পাতের মূল্য কত হবে। এখন মোট বলতে আমরা আমাদের এই প্রিভিয়াস মানে আগের অংশটুকুতে পেয়েছিলাম যে লোহার পাতের সংখ্যা হচ্ছে 7 এবং তামার পাতের টুকরো সংখ্যা হচ্ছে 10। তাহলে এই দুটো যখন আমরা যোগ করবো তখনই তো আমাদের মোট হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা মোট সংখ্যাটা বের করে নিলাম। যদি আমরা এখান থেকে মোট সংখ্যাটা বের করে নিই, তাহলে আমাদের একটির মূল্য দেওয়া হয়েছে, তাহলে আমরা মোট 17টি মূল্য কত টাকা পাবো সেটা সহজেই বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে 17টি টুকরো সংখ্যা বের করলাম এবং আমাদের প্রশ্নে দেওয়া আছে যে একটি পাতের মূল্য 200 টাকা। যেহেতু আমাদেরকে মোট মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে আমাদেরকে মোট 17টি পাতের টুকরোর মূল্য বের করতে হলে একটি পাতের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে 17টি পাতের মূল্য হবে কি বেশি হলে আমাদের কি করতে হবে, বেশি হলে আমাদেরকে অবশ্যই গুণ করতে হয়। তাহলে আমরা গুণ করে যা পেলাম তা হচ্ছে 3400 টাকা। এবং আমাদেরকে এটাই বলা হয়েছে কোশ্চেনে যে মোট পাতের মূল্য কত। তাহলে মোট পাতের মূল্য হচ্ছে 3400 টাকা। আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের এই অঙ্কটি বাকি ছিল, 4 নাম্বার পাটিগণিত অঙ্কটি বাকি ছিল, এবং এটাও আজকে করে দিলাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা সবাই বাসায় যার যার মতো করে প্র্যাকটিস করে, বেশি বেশি করে প্র্যাকটিস করে প্রিপারেশনটা ভালো করে নিয়ে নিবা, যাতে আমরা সবাই পরীক্ষায় 100-এর 100 পেতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।